বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, ভিত্তিহীন মামলায় নেত্রীকে কারাগারে বন্দী করেছিল, বহুবার হত্যার চেষ্টা করেছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একের পর এক মামলা দিয়ে দেশে আসাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে, যাতে তিনি দেশে আসতে না পারেন। কারণ আওয়ামী লীগ জিয়া পরিবারের জনপ্রিয়তাকে ভয় পায়। গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 5ই আগস্টের মতো সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দীর্ঘায়ু কামনা করেছে, অনুষ্ঠান করেছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ি বাজার ইউনিয়নের বহর গ্রামে যুক্তরাজ্য যুব দলের সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিতের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবাড়ি বাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ আব্দুল হাই মেম্বারের সভাপতিত্বে সিলেট জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফরেন অ্যাডভাইজারি কমিটির সদস্য আ.ম. ওহিদ আহমদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহির চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোষাধ্যক্ষ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ.এস.এম. মুক্তার কবির, সিলেট জেলা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, সিলেট 6 আসনের সাবেক ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ। বিশেষ করে বিএনপি পরিবার তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।